হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং হাই লাইফস্টাইল। আজকে আমি একটা কথা বলতে চাই যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটে মানে যে কত নোংরামো চলছে আর রাজনীতি চলছে সেটা মানে খেলা দেখলে বুঝতে পারা যায়। এই যে গত এক সপ্তাহ আগে যে ওয়ানডে ম্যাচটা হলো তাতে শুভমান গিল ক্যাপ্টেন, ঠিক আছে, ইয়ং ছেলে ক্যাপ্টেন, তার 3টে ম্যাচের মধ্যেও একটা ম্যাচে রান পায়নি, ঠিক আছে। আর গৌতম গম্ভীর আর আগারকার যে কী ভেবেছে, মানে ওরা কী মনে করেছে কিছু বুঝতে পারছি না, যে শুভমান গিলের মধ্যে কী এমন দেখেছে যে প্রত্যেকটা ফরম্যাট খেলায় থাকবে ওকে, মানে ম্যাচে রান করলেও খেলা থাকবে, না করলেও মানে রান তো দূরের কথা, মানে প্রত্যেক ম্যাচ খেলাতেই হবে, তার 0 রান আউট হোক, 2 রান আউট হোক আর 5 রান আউট হোক। এদিকে টি-20 যে মানে সব থেকে ভালো ব্যাটার জাসওয়াল হচ্ছে টি-20 ফরম্যাটে সব থেকে এখন খতরনাক ব্যাটসম্যান, তার মতো প্লেয়ারকে মানে বসে রেখে দিয়েছে। মানে এর থেকে নোংরামো রাজনীতিক মানে ইন্ডিয়া টিমের খেলা আর কি হবে। একটা ছেলে যে এত সুন্দর মানে ফর্মে আছে তাকে প্রত্যেকটা ম্যাচ থেকে বাদ দেওয়া হচ্ছে। আর এখন গৌতম গম্ভীর জামাই কি গৌতম গম্ভীরের বোনাই হবে আমাদের শুভমান গিল, বর্তমান ক্যাপ্টেন, ভারতীয় ক্যাপ্টেন। হয়তো জামাই হতে পারে আবার বোনাই হতে পারে, জানি না ঠিক কোনটা হবে। মানে ওকে থাকতে হবে দলের মধ্যে, মানে ও না দলে থাকলে ইন্ডিয়া টিমটা খেলতে পারবে না, প্লাস মাঠ নামতে পারবে না, মানে এমন পয়েন্ট রেখেছে। তা তোমরা কমেন্ট করে বলো গাইস যে এটা গৌতম গম্ভীর ঠিক করছে না ভালো ভুল করছে। কারণ 2023 সালে বিশ্বকাপে শুভমান গিলের খেলা আমি দেখতে পাইনি, মানে এত রাবিশ খেলা। ঈশান কিষানকে নিয়েছিল, ঈশান কিষান ওদের ব্যাটসম্যানকে বসিয়ে দিয়ে ওকে সমানে ম্যাচগুলো খেলিয়েছে, একটা ম্যাচে 50 নেই। তারপর 2024 সালে WTC অস্ট্রেলিয়ার বিরুদ্ধে WTC টেস্টে যে কটা ম্যাচ খেলা করেছিল, মানে একটা ম্যাচে রান পায়নি, সেই প্লেয়ারটাকে বর্তমানে ওয়ান ডে টিমের ক্যাপ্টেন করেছে। মানে আগারকার আর গম্ভীর দুজনে ভালো থাকুক, মানে কি বলবো, এতে কিছু বলার নেই, খারাপ। আর ভালো ভালো প্লেয়ারগুলোকে বসে রেখে দিয়ে যে কী নোংরামো শুরু করেছে। মোহাম্মদ শামি যে রঞ্জিতে এত ভালো পারফর্ম করছে, তারপরও আগারকার কি বলছে আনফিট, তাতে মোহাম্মদ শামি রেগে গিয়ে আগারকার কিছু বলেছিল, ঠিক আছে। মানে ভালো ভালো প্লেয়ারকে নষ্ট করে দেবে। মোহাম্মদ সিরাজ কী এমন ওর মধ্যে বলার কমই আছে যে তাকে টি-20 ব্যাটসম্যান টি-20 নেওয়া হবে না। হাসি দানা কী রেকর্ড আছে ওর? কোনো রেকর্ড নেই, যার না রঞ্জি খেলেছে না কোনো থেকে এসছে, জাস্ট IPL খেলে 3 ফরম্যাটে খেলছে, 3টে ফরম্যাটে, টেস্ট খেলবে, ওয়ানডে খেলবে, টি-20 খেলবে। আমার রঞ্জি খেলা দরকার নেই, ওটা মনে হয় আগারকারের ওই আগারকার আর গম্ভীরের মনে হয় না যায় সন্তান, কোথা থেকে নিয়ে এসছে হয়েছিল মনে হয়, তাই এখানে নিয়ে এসে প্রত্যেক ফরম্যাট খেলতে হবে। মানে রঞ্জি না খেলেও অনলি IPL খেললেই ও চান্স পাবে। মানে এই দুটো প্লেয়ারকে ইন্ডিয়া টিমে খেলাতেই হবে যে কোনো প্রকারে, তাতে তারা ভালো রান করতে পারুক, ভালো বল করুক না করুক, খেলতে হবে। আর্শদীপ সিং যে টি-20 1 নম্বর বোলার, তার মতো প্লেয়ারকে দুখানে ম্যাচ বসে রেখেছিল, দিয়ে ওর মানে নাজ সন্তান হাসিনা তার খেলেছিল। আর ওয়ানডেতেও জাসওয়ালকে চান্স দেওয়া হয়েছে, কিন্তু জাসওয়াল খেলানো হচ্ছে না, ওই শুভমান গিল। তোমরা কমেন্ট করে বলে বন্ধুরা যে আমি কথা বলে খারাপ বললাম ঠিক বললাম। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করবে। বাই, গুড নাইট।